কালপ্রিটগুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে। আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। হ্যাট্রিক শিরোপা জিতে বুনো উল্লাস করার অপেক্ষায় বরিশালের মনুরা, অথচ ওদের নেতা তামিমের চোখে মুখে দুশ্চিন্তা। তবে কি নতুন বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে না ক্যাপ্টেন জিনিয়াসকে? বিপিএল রেখে চলুন ঘুরে আসি আইপিএলে। রাঁচির এমএস ধোনি চেন্নাইবাসীর কাছে প্রিয় থালা। তামিল ভাষায় থালা অর্থ নেতা। মাঠে হলুদ জার্সিতে এমএসডিকে দেখতে পাগলের মতো ছুটে আসে ওরা। দক্ষিণ ভারতের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলতেই দিল্লির বিরাট কোহলিকে নিয়ে রব উঠে, কারণ দীর্ঘদিন ধরেই ওরা একই দলে খেলে যাচ্ছে, বড় ব্র্যান্ডে রূপ নিয়েছে। তামিমের মতে এই জায়গাতেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সবচেয়ে সাকসেসফুল টুর্নামেন্টগুলো কারা? আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ হইতে পারে। এগুলোতে একটা খুব কমন টার্ম আছে। আপনার টিম, নতুন টিম আসুক বা পুরান টিম আসুক, যাই আসুক, রিটেনশন থাকে 6টা থেকে 8টা। রিটেনশন 6টা থেকে 8টা কী কারণে থাকে? বিকজ ফর এক্সাম্পল ফরচুন বরিশালে এখন সবাই জানে যে কারা কারা লাস্ট 2 বছর ধরে খেলছে। ওদেরকে দেখে কিন্তু মানুষজন আসে, ওদেরকে দেখে কিন্তু টিমটাকে সাপোর্ট করে। দিস ইজ হাউ ইউ বিল্ড দ্য ব্র্যান্ড। ফরচুন বরিশাল ব্র্যান্ডও এটার থেকে বিল্ড হয়, বিপিএলও এটার থেকে বিল্ড হয়। আপনি যদি প্রতিটা বছর 2টা রিটেনশন, একটাও রিটেনশন না 3টা রিটেনশন করেন, তখন কিন্তু ফ্যান্সরাও কনফিউজড হয়ে যায়। আমরা কী কারণে এখন পর্যন্ত অ্যাপার্ট ফ্রম ফরচুন বরিশাল কেন ঢাকার সাপোর্টার দেখি না, কেন চিটাগংয়ের ডাইহার্ট সাপোর্টার্স দেখি না? যারা সাকসেসফুল মডেল চালাচ্ছে ওরা তো বুঝে শুনেই এই কাজটা করতেছে। তো এই জিনিসটা আমরা কেন করি না? আমার কাছে মনে হয় 6টা, 8টা, 10টা রিটেনশন দেওয়া উচিত মিনিমাম। তাহলে হবে কি, সবাই জানে যে ওকে, আমি মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান, আমি মুশফিকুর রহিমের ফ্যান, আমার টিম হলো এটা, আমি এই টিমকে সাপোর্ট করব। আমি তানজিদ তামিমের ফ্যান, লিটন দাসের ফ্যান, আমার টিম এটা, আমি এই টিমে সাপোর্ট করব। আমি যখন একটা স্পন্সরের সাথে কথা বলতে যাই ফরচুন বরিশালের জন্য, আমি 1 বছরের বেশি কথাই বলতে পারি না, কারণ আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কী নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। অনেকেই বলে বিপিএলে খেলার চেয়ে ধুলা বেশি। গেল কয়েক আসরেই অনেকগুলো সন্দেহজনক ঘটনাও ঘটেছে। শুধু ক্রিকেটার নয়, ফ্র্যাঞ্চাইজি ওনার ও ম্যানেজমেন্টের সদস্যদের নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টা তামিমকে কতটা পোড়ায়? বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে। যে যদি কারোর কাছে যেটা মনে হয় স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। বিকজ আপনি যদি এই জিনিসগুলোকে এখনই লেট গো করা শুরু করেন, এটা একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যাবে তখন আর এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। কালপ্রিটগুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। ওয়াই নট? আপনি যদি শাস্তিই না দেন তাহলে লাভ কি? বিপিএলে ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোন বছরে কারা যে থাকে বোঝা বড় দায়। অপেশাদারিত্ব দেখা যায়। একটা ফ্র্যাঞ্চাইজ ওনার, তার ইয়ারলি টার্ন ওভার 10 কোটি টাকা, কিন্তু বিপিএলে তার খরচ হচ্ছে 12 কোটি টাকা। এটা তো ম্যাচ করে না ভাই। ওই অ্যাপ্লাই করা বা ওদেরকে আপনার কাছে আসার ওয়েট করেন না, আপনারা যান বড় বড় কোম্পানির কাছে। লেটস এ মেঘনা গ্রুপ, লেটস এ সিটি, লেটস এ আবুল খায়ের গ্রুপ। ওনারা যখন ফ্র্যাঞ্চাইজ ওন করা শুরু করবেন, আমরা সবাই জানবো যে ওনাদের জন্য এই অ্যামাউন্টটা খরচ করা খুব বেশি বড় ব্যাপার না। যখনই একজন আননোন আসেন, তখন আমাদের মনে একটা কোয়েশ্চেন এসে যায় যে আসলে কে কি এ না। সো মাই অ্যাডভাইস উইল বি, রাদার দেন দে কামিং টু ইউ, ইউ গো টু দেম। ওদেরকে অ্যাপ্রোচ করেন, বুঝেন, বিকজ বাংলাদেশ ক্রিকেট is probably one of the biggest brand in Bangladesh. সাইফুল রূপক, ৭১।